একটা শান্ত সবুজে ঘেরা গ্রাম, পাখির ডাক, ঠান্ডা বাতাস আর সবকিছুই খুব সুন্দর। সেই গ্রামে থাকে দুই বান্ধবী, তিথি আর রূপা। তারা ক্লাস 9-এ পড়ে। প্রতিদিন বিকেলে একসাথে পাশের গ্রামে প্রাইভেট পড়তে যায়। খুব ভালো বন্ধুত্ব তাদের। রূপা, আজ একটু তাড়াতাড়ি চল না, স্যারের কাছে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, চল। তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে। এই পথটা দিয়ে তারা প্রায় প্রতিদিনই যায়, তাই ভয় পায় না। হঠাৎ তিথি থেমে যায়। চারপাশে কিছু একটা শব্দ হচ্ছে। রূপা, শুনতে পাচ্ছিস? ওই গাছটার আড়াল থেকে কেমন যেন শব্দ আসছে। ধুর, এইসব জঙ্গলে বিড়াল বা খরগোশ থাকে, ভয় পাবি না, চল। হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা বিশাল বাঘ বেরিয়ে এল। গর্জন করে, চোখ জ্বলছে, লাল জিভ বের করে এগিয়ে আসছে। তারা দুজনেই ভয়ে জমে গেছে। তিথি, দৌড়া, এখনই দৌড়া। ভয়ে রূপা, এটা তো সত্যিই একটা বাঘ। তিথি দৌড়াতে গিয়ে পড়ে যায় মাটিতে। বাঘ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তিথি, ওঠো ওঠো তিথি, প্লিজ উঠো, বাঘ আসতেছে, উঠো তিথি। কিন্তু তিথি উঠতে পারেনি। এক ঝাপে বাঘ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। রূপা চিৎকার করে দৌড়ে পালায়। সে সোজা স্যারের বাড়িতে গিয়ে পড়ে পড়ে কাঁদে। স্যার, স্যার, তিথিকে বাঘ ধরে নিয়ে গেছে। বলো কি? চলো আমরা সবাই মিলে যাই। গ্রামের লোকজন দল বেঁধে বনে গেল। গিয়ে দেখে তিথির লাশ পড়ে আছে, আর কিছু নেই। বাঘ কলিজা খেয়ে চলে গেছে। তিথির মা কান্নায় ভেঙে পড়লেন। গ্রামে নেমে এলো শোক। এই এলাকার বনাঞ্চলের কাছে। আমরা আগেও বলেছিলাম সতর্ক থাকতে হবে, কিন্তু কেউ শুনেনি। আমি যদি একটু সাহস করে ওকে টানতে পারতাম। আমি কেন ওকে ফেলে পালিয়ে এলাম? তুই না বলেছিলি আমাদের কিছুই হবে না? দেখ, আমি একা থাকলাম, তুই চলে গেলি। পরদিন স্কুলে তিথির স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বনবিভাগ আসে। তারা জানায় বাঘটিকে ধরার চেষ্টা চলবে। তিথির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়। গ্রামবাসীরা বুঝতে পারে জঙ্গলের পথ নিরাপদ নয়। এই ঘটনার পর থেকে কেউ আর একা বা 2 জন মেয়ে জঙ্গলের পাশে দিয়ে হেঁটে যায় না। সবাই এখন অনেক বেশি সচেতন।